পর্যটক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার মাদানী এভিনিউ শেপ টেবিল রেস্টুরেন্ট, সেটি আমরা দেখাচ্ছি। প্রিয় পর্যটক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার মাদানী এভিনিউতে শেপ টেবিল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি আমরা দেখেছি, এখানে অনেক পর্যটক প্রতিদিন আসে এবং ফার্স্ট ক্লাস পর্যটক আসে। তারা এসে এখানে বিভিন্ন খাবারের অর্ডার করে পরিবার পরিজন সহ এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসে। আমরা এই শেপ টেবিলটি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক চমৎকার একটি পরিবেশ এই শেপ টেবিলের, এবং শেপ টেবিলের চারপাশে দেখার মতো অনেক দৃশ্য রয়েছে এবং সেখানে প্রথমা ক্যাফে, বুক ক্যাফে রয়েছে এবং এটির চারপাশে অনেক সুন্দর গাছালির মধ্যে বাচ্চাদের নিয়ে এসে, পরিবার পরিজন নিয়ে এসে, এবং এখানে দেখা যায় ডোমিনোজ পিৎজা সেটি রয়েছে, সেটিও আপনারা অর্ডার দিয়ে খেতে পারবেন এবং এইখানে এসে ছবি তুলতে পারবেন। আজকে 8ই অক্টোবর 2024। এই দিনে আমরা এসেছি ঢাকার শেপ টেবিল দেখার জন্য এবং এখানে আমরা এসে বিভিন্ন শেপ টেবিলের চারপাশ দেখতে পেলাম। আপনারা যারা খাদ্য পিপাসু রয়েছেন অথবা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা এই শেপ টেবিলে আসতে পারেন, এসে এখানে পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো ঘুরে যেতে পারেন। এটিও রাজধানী ঢাকার যে মাদানী এভিনিউ ভাটারা থানার পরে, গুলশান ভাটারা থানার পরে এই শেপ টেবিলটি অবস্থিত। এই শেপ টেবিলে এসে আপনারা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই শেপ টেবিলে ঘুরে যেতে পারেন এবং বাচ্চাদের জন্য বিশেষ কিছু রাইডস রয়েছে। সেই রাইডসের মাধ্যমে এই শেপ টেবিলের এবং কয়েকটি বড় বড় ভবন রয়েছে, সেই দ্বিতল বিশিষ্ট ভবন, সেই ভবনগুলোর মধ্যে বসে আপনারা খেতে পারবেন এবং বিভিন্ন চাইনিজ খাবার অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো অর্ডার করতে পারবেন। অর্ডার করে খেয়ে আপনারা এইখান থেকে বিভিন্নভাবে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য আনন্দ বোধ করতে পারবেন এবং রাতের বেলা এটির যে ভিন্ন রকম লাইটিং থাকে সেই লাইটিংগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনাদের পরিবার পরিজন, বাচ্চা এবং সকলকে নিয়ে আপনারা এখানে আসতে পারবেন। বিশেষ করে এখানে দেখেছিলাম যে ইয়াং বয়সী যারা তরুণ তরুণী রয়েছে তারাই বিশেষ করে এখানে আসে এবং তাদের বন্ধুবান্ধব নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই 10 এজের যারা রয়েছে তারা এখানে আসে। তো আপনারা আমাদের যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রয়েছে সেটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে এভাবে পর্যটনের ভিডিও করে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য। আমরা আসলে এভাবে ভিডিও করে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটনের স্পটগুলো দেখিয়ে থাকি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বলি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সৌন্দর্যের দিক থেকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এখন দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। সেই আশা করে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় পর্যটক, ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে যে শেপ টেবিল সেটি আমরা দেখাবো আপনাদেরকে। আমরা আজকে 8ই নভেম্বর 2024 আমরা এসেছি শেপ টেবিল দেখার জন্য। এখানে অনেকগুলো গাড়ি পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন শেপ টেবিলে ঘোরার জন্য। আজকে শুক্রবার, সেই হিসাবে অনেক মানুষ এসেছেন এখানে পরিবার পরিজন সহ। এবং শেপ টেবিলটি এই রাজপ্রাসাদ, এই ভবনের অপোজিটে এবং ইউনাইটেড গ্রুপ যেটি, সেই ইউনাইটেড গ্রুপের হেড অফিসের অপোজিটে এবং ইউআইইউ ইউনিভার্সিটির পরে। এটি মাদানী এভিনিউ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ডান পাশে, জলসিঁড়িতে যাওয়ার ডান পাশে এটি অবস্থিত। আসলে মানুষ শুক্রবার হলে নিজেদের একটু আনন্দ বিনোদনের জন্য সবাই ফিরে এসে এই শেপ টেবিলের মধ্যে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস রয়েছে, সেই রাইডসের মাধ্যমে এবং এখানে খাবারের বিশেষ ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থার মাধ্যমে এখানে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। তো আপনারা আমাদের যে travelpost24.com আমরা পর্যটনের যে ভিডিও করে থাকি তারা আমাদের এই চ্যানেলে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এভাবেই আপনাদেরকে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকি। আসলে দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে ইয়াং তরুণ তরুণীরা এখানে আসে, ঘুরতে আসে এবং তাদের পরিবার পরিজন সহ অথবা বন্ধু বান্ধব সহ অথবা প্রেমিক প্রেমিকা জুটি তারা আসে। আমরা এভাবেই দেখাচ্ছি। আসলে ঢাকার ভিতরে সেই মূল ঢাকা থেকে মানুষ একটু বাহিরে চলে আসে, তারা একটু স্বস্তি পাওয়ার জন্য, একটু দেখার জন্য, কিংবা পরিবারের সাথে খাওয়ার জন্য বা আপন মানুষের সাথে খাওয়ার জন্য।
এইটি শেপ টেবিল, এই শেপ টেবিলের মাধ্যমেই হচ্ছে আপনারা যারা ঘুরতে চান বা ঘুরেন তারা হচ্ছে ঘুরতে পারবেন। আমরা ভিতরে গিয়ে আরও ভিডিও প্রকাশ করব, সেই ভিডিও দেখার সকলকে অনুরোধ জানিয়ে ধন্যবাদ।